কি গো, তুমি এখনো ঘুমাচ্ছ? ওঠো, সূর্য উঠে গেছে। আর কত ঘুমাবে? আর একটু ঘুমাই না, এত ডাকাডাকি করছো কেন? আর ঘুমাতে হবে না। প্রায় আধ ঘন্টা আগে ডেকে আমি রান্না করে গিয়েছিলাম। তোমার ঘুম ভাঙার তো কোনো লক্ষণই নেই। তুমি কি করে এত ঘুম কাতর হতে পারো বলো তো? দাঁড়াও দাঁড়াও, উঠছি। বলি, কাজকর্ম শিখে তুলে ঘুমালে কাজে যাবে কখন? ভূতে কি তোমায় কাজ করে নিয়ে এসে খাওয়াবে? হ্যাঁ, বৌতি কাজ করে খাওয়াবে। কানের কাছে এত কিচির কিচির করো না তো, শান্তিতে একটু ঘুমাতে দাও। আমি কানের কাছে কিচির কিচির করছি? আমি তোমাকে শান্তিতে ঘুমাতে দিই না? ওগো, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? দূর ছাতার মাথা, আর ঘুমাবো না, যাও। হিংসুটে মহিলা একটা। ও, আমি এখন হিংসুটে মহিলা হয়ে গেলাম? হিংসুটে নয় তো কি, একটু ঘুমালে তুমি সহ্য করতে পারো না? ঠিক আছে, রান্না হয়ে গেছে। ভাতগুলো খেয়ে আমায় উদ্ধার করো। আমাকে কাজে বেরোতে হবে। মানুষ আমাকে মুখ দেখে পয়সা দেয় না, তার জন্য কাজ করতে হয়। ও, কত আমার কাজের মানুষ রে, অকর্মার ঢেঁকি একটা। আমি অকর্মার ঢেকি? আর তুমি কি করো? তো একটু জুতো পালিশ, তার আবার বড় বড় কথা। হয়েছে হয়েছে, তোমার সাথে কথা বলে পারবো না। খাবার দাও, খেয়ে কাজে চলে যাই। উঠে এসো, আমি খাবার বের করে রেখেছি। ভালো করেছো। আমি সবসময় ভালো কাজই করি। সেটা তো দেখতেই পাচ্ছি। কিছু বললে তুমি? না না, কিছু বলিনি তো। ঘরে তালা দিয়েছো তো ভালো করে? হ্যাঁ হ্যাঁ, ভালো করেই দিয়েছি। তুমি কোন দিকে যাবে আজকে? পাড়ায় পাড়ায় ঘুরলে জুতো সেলাইয়ের কাজটা বেশি পায় না, তাই ভাবছি এবার থেকে বাজারে বসে কাজ করব। সেটাই বরং ভালো হবে। তা তুমি কখন বাড়ি ফিরবে আজ? জমিদার বাড়িতে কাজ, তা কখন শেষ হবে কিছু কি বলা যাবে? দেখি যদি তাড়াতাড়ি ফেরা যায়। তোমাকে কত করে তো বলি অন্যের বাড়িতে কাজ করো না, তুমি আমার একটা কথাও শোনো না। হ্যাঁ গো, আমি তো বুঝি তোমার একার পক্ষে জুতো সেলাই করে এই সংসার চালানো খুব কষ্টের হয়ে যায়। তাই তো জমিদার বাড়িতে আমি কাজটা নিলাম। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। হয়েছে হয়েছে, অত ঢং করতে হবে না। এখন কাজে যাও তো। ঢং না গো, সত্যি আমি তোমাকে পেয়ে খুব খুশি। আমিও খুব খুশি গো। বেলা হয়ে যাচ্ছে, তুমি এখন তাড়াতাড়ি জমিদার বাড়ি চলে যাও, না হলে ওরা আবার বকাবকি করবে। তুমিও যাও, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আচ্ছা, চেষ্টা করব। কিরে অনিকা, তোর আসতে এত দেরি হলো কেন? ইয়ে মানে, রাস্তায় আস্তে আস্তে দেরি হয়ে গেল। ইয়ে মানে কি? কাজ না করলে কি তোকে মুখ দেখে টাকা দেবো? আর এমন হবে না বাবু। এই জন্যই গরিব ফকিরদের দেখতে ইচ্ছে করে না। দেরি করছিস, আবার এসে নানান বাহানা দেখাচ্ছিস। বাড়িতে রান্না করে স্বামীকে খাইয়ে বেরোতে একটু দেরি হয়ে গেল। ও, তুই তোর বাড়িতে রান্না করে ভাত খেয়ে এসেছিস? এখন আমরা কি হাওয়া খেয়ে থাকবো? না না, আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি। গেন্নে, গেন্নে, এদিকে আসো তো। কি হয়েছে, ডাকছো কেন? তোমাকে আগেই বলেছিলাম এমন ছোট লোকদের কাজ দিও না, তখন তো শোনোনি। এখন দেখো সেই আসছে বাবু, রান্না বসলো না এখনো। জমিদার বাবু, আমি এখনই রান্না বসিয়ে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। এবারের মতো ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, যা, এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু এর পরের বার থেকে আগে আমার বাড়ি রান্না করবি, কাজ করবি, তারপর তোর নিজের বাড়ির কাজ করবি। আচ্ছা, তাই করব। কথাটা মনে থাকে যেন। মনে থাকবে জমিদার বাবু। জুতো পালিশ করবেন? জুতো পালিশ। পুরনো জুতোটাকে পালিশ করে নতুনের মতো বানান। ছেঁড়া জুতো থাকলে নিয়ে আসেন, সেটা ছাড়িয়ে নতুনের মতন করে নিয়ে যান।
এই মুচি, আমার জুতোটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করে দে তো। পাটা এখানে রাখুন বাবু, পরিষ্কার করে দিচ্ছি। আরে এটা কি করছিস মুচির বাচ্চা? নোংরা কাপড় দিয়ে মুছছিস? টিস্যু পেপার নেই তোর কাছে? না বাবু, আমার কাছে টিস্যু পেপার নেই। হ্যাঁ, কাকে কি বলছি আমি? তুই তো কখনো টিস্যু পেপারই হয়তো চোখে দেখিসনি। এই নে ধর, এই টিস্যু পেপার দিয়ে জুতোটা পরিষ্কার করে দে। দিচ্ছি বাবু। দেখুন হয়ে গেছে। তেমন ভালো পরিষ্কার করতে পারলি না। এনে 5 টাকা রাখ। মাত্র 5 টাকা? এটাই অনেক দিয়ে দিয়েছি, তোকে তো টাকাই দেওয়া উচিত না। বেশি বকিস না, তাহলে এটাও দেবো না। তা ভাই, ব্যবসা কেমন চলছে আপনার? এই কোনো রকমে চলে যাচ্ছে। কাস্টমার হচ্ছে? অল্প মানুষ আসে, কারণ এখন তো আর মানুষ সেলাই করা জুতো পরতে চায় না, নতুন জুতো কিনে নেয়। তা আপনি কি নিয়ে এসেছেন? আর বলবেন না ভাই, আমার মেয়েটা খেলতে গিয়ে জুতোটা ছিঁড়ে ফেলেছে, সেটাই সেলাই করতে নিয়ে এলাম। দেখুন তো সেলাই করা যাবে কিনা। যাবে, তবে একটু সময় দিতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই, আপনার যত সময় লাগে আপনি নিন। আপনি তাহলে একটু বসুন, আমি সেলাই করে দিচ্ছি। আপনার জুতোটা সেলাই হয়ে গেছে। কই দেখি। বাহ, সুন্দর হয়েছে তো। তা কত টাকা দিতে হবে সেলাইয়ের জন্য? 10 টাকা দিন, ফিতাও লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এই নিন। আজ তাহলে আসি, কেমন? আবার আসবেন কিন্তু। অনিকা, আমার জন্য 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে আয় তো। নিয়ে আসছি জমিদার বাবু। এই নিন আপনার জল। কি ব্যাপার, জল আনতে এত দেরি কেন হলো? ঘরে কি ঘুমিয়ে পড়েছিলিস নাকি? না জমিদার বাবু, ঘুমাবো কেন? আপনি বলার সাথে সাথেই তো জল নিয়ে এলাম। আবার আমার মুখে মুখে কথা বলছিস? এই নে তোর জল, তুই খা। কি হলো জমিদার বাবু, রাগ করছেন কেন? ঠিক আছে, আমি আবার জল এনে দিচ্ছি। তোর কাছে কি আমি আর জল চাইলাম? না জমিদার বাবু। তাহলে কে খাবে জল? যা, রান্নাঘরে গিয়ে কাজ কর। আচ্ছা। কি রে অনিকা, বাসনগুলো এখনো পরিষ্কার করিসনি কেন? তুই কি আমাদের নোংরা বাসনে রান্না করে খাবি নাকি? না না, আমি জমিদার বাবুকে জল দিতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। আবার মুখে মুখে কথা বলছিস, তোকে কিছু বলি না বলে? আমি তাড়াতাড়ি সব কাজ শেষ করে নিচ্ছি। তাই কর, না হলে তোর কপালে অনেক দুঃখ আছে। কি ব্যাপার, তুমি কখন ফিরলে? এই তো একটু আগেই এলাম, এসেই রান্না বসিয়ে দিয়েছি। ভালোই করেছো, আমার খুব খিদে লেগেছে। ঠিক আছে, তুমি স্নানটা করে আসো, আমি রান্না করে নিচ্ছি ততক্ষণে। আচ্ছা ঠিক আছে, তাই করে আসছি। কই গো, তোমার এখনো রান্না হয়নি? এই তো হয়েই এসেছে। তা তোমার আজ বাজারে প্রথম দিন, কেমন রোজগার হলো? আর বলো না, এখন তো আর মানুষ জুতো সেলাই করে পরে না, ছিঁড়ে গেলেই নতুন জুতো কিনে নিচ্ছে। এইভাবে চললে কি করে সংসার চলবে গো? সেটাই খুব চিন্তার গো। এখনকার বড়লোকেরা এমন ব্যবহার করে যেন আমরা মানুষই না। কেন, কি হয়েছে?
কিছু না, এমনি। আমার রান্না হয়ে গেছে, চলো ঘরে চলো। চলো চলো, খুব খিদে লেগেছে। তুমি বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আচ্ছা। কি হলো, তুমি খাবার নিলে না যে? আমি পরে খেয়ে নেব। তোমার কি হয়েছে আজ? তোমার কথাগুলো এরকম লাগছে কেন? কই কিছু হয়নি তো, কেমন লাগছে আমার কথাগুলো? কই দেখি, আমার দিকে তাকাও তো। এ কি, কাঁদছো কেন তুমি? কি হয়েছে তোমার? কিছু হয়নি। তোমার গালটা লাল হয়ে আছে কেন? পড়ে গেছিলাম তাই এরকম হয়েছে। এটা তো পড়ে যাওয়ার দাগ মনে হচ্ছে না, এটা তো হাতের নখের দাগ মনে হচ্ছে। অনিকা, তোমাকে কি জমিদার বাড়ির কেউ চড় মেরেছে? হ্যাঁ গো, আমরা কেন গরিব হয়ে জন্মালাম গো? পদে পদে শুধু অত্যাচার আর অপমান সহ্য করতে হচ্ছে আমাদের। তোমাকে আর কাজে যেতে হবে না, দরকার হয় দুবেলার জায়গায় একবেলা খাবো আমরা, তাও তুমি ওখানে আর কাজে যাবে না। তোমার তো আরো কষ্ট হবে, একার পক্ষে পুরো সংসারটা টানা। কষ্ট হলে হোক, তাও তুমি ওখানে আর কাজে যাবে না। তোমার গায়ে কেউ হাত দেবে এটা আমি সহ্য করতে পারবো না। আচ্ছা যাবো না, এখন তুমি খেয়ে নাও। তুমিও খাবার নিয়ে আসো, একসাথে খাবো। কই হাঁ করো দেখি, হাঁ। আ একটা কথা কি জানো? কি? তুমি গরিব হলো মানুষটা অনেক ভালো।